হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলির বাড়িতে। আজকে তো অঞ্জলি রান্না করছে আর ওদিকে ঈশা রাখি বসে বসে গল্প করছে। তো চলো এবারে দেখে নিই আজকের কি হয়। জানিস তো ঈশা, মা না এক্ষুনি দুধ নিয়ে চলে এলো বলে দুধ খেতে প্রত্যেক দিন একদমই ভালো লাগে না। বল ঈশা। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমার তো একদম খেতে ইচ্ছা করতে না। হ্যাঁ, তার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আছে, জানিস তো, সেইটাকেই কাজে লাগাতে হবে। মা যে এই বিস্কিটগুলো এনেছিল, সেই বিস্কিটগুলো তো ঘরের মধ্যেই রাখা আছে, কিচেনে রাখা নেই। আচ্ছা তাহলে ওগুলোই আনো দিদি ভাই, ওগুলো তো আমরা খাবো খুব মজা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আনছি ঘরের মধ্যে থেকে। এই তো ঈশা, এই দেখ এনে নিয়েছি। বাবা লে, কতগুলো বিস্কিট, মজা করে খাবো আমরা। হ্যাঁ, কিন্তু মজা করে খাওয়ার আগে মা যাতে না দেখতে পায় সেটার কিছু করতে হবে। কিন্তু কি কলা দেয় ভাবছি, দাঁড়া। কি কলা দেয় আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানিস তো ঈশা? কি আমাদের যে এই সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা দিয়ে আমরা আমাদের ঘরের চালে উঠে যাবো, তাহলে তো মারা দেখতে পাবে না। হ্যাঁ ঠিক বলে তো, তাহলে দাও আনো। ঠিক আছে, তুই এখানে চুপটি করে বস, আমি যাই সেইটা আস্তে আস্তে আনি। সেটা তো মনে হয় খুবই ভারী। ওই তো রাখা আছে, নিয়ে নি তাড়াতাড়ি করে নি। উফ বাবা কি ভারী সিঁড়িটা। এই তো রেখেছি, যাই এবার ঈশাকে ডাকি। ঈশা, আরে চোরে ডাকলে হবে না। ঈশা, এই দেখ না রে, আমার সিঁড়ি ঠিক মতন জায়গায় রাখা হয়ে গেছে। এবারে চল আমরা প্লেটটা নিয়ে যাই। হ্যাঁ দিদি ভাই, চলো। হ্যাঁ ঠিক আছে, আমি প্লেটটা নেবো কিন্তু। দিদি ভাই আমি উঠতি, বাবা ভয় করতে, তাড়াতাড়ি কোলে উঠে যাই, আমাকে ভয় করতে। তাহলে এগুলো কি মাথায় লাগবে, উঠে যাই। তাকে দিদি উঠে তো। হ্যাঁ যাচ্ছি। আরে কি কঠিন, এগুলো মাথায় লাগছে। আচ্ছা ঠিক আছে ঈশা, আমরা উঠে পড়েছি, কি মজা লাগছে বল। হ্যাঁ দিদি ভাই খুব মজা লাগবে। চল এবার আমরা খাই। হ্যাঁ চলো। খুব ভালো লাগছে বল ঈশা। হ্যাঁ দিদি ভাই খুব ভালো লাগবে। দিদি ভাই আমি একটু উঁকি মেলে দেখি মা মিমিকে করতে। না একদম না, যদি একবার পড়ে যাস না, মা আর মিমি তোকে এত বকবে, তুই দেখবি তখন। না আমি দেখবো না। রাখি, ঈশা কই গেলে? চলে এসো, আমার দুধ গরম করা হয়ে গেছে, দুধটা খেয়ে নেবে এসো। কি হলো, আমি এতবার করে ডাকছি তবু আসছো না কেন? কোথায় গেল বলো তো? এখানেই তো বাচ্চা দুটো খেলা করছিল, ঘরের মধ্যে বোধহয় খেলা করছে, দেখি কই না তো, ঘরের মধ্যেও নেই। কই গেল? এখানেই তো ছিল। দেখো তো কোথায় গেছে, আমার তো দুধটা ঠান্ডা হয়ে যাবে। যাই দেখি, বোনের বাড়ি দেখি। এই বোন, এই তোর কাছে এসেছে রে রাখি ঈশা। না রে দিদি, আমি তো একটু বাজার গেছিলাম। কই জানি না তো, ওরা তো এখানে নেই, আমি তো ওদেরকে দেখিনি। ও আচ্ছা ঠিক আছে, ওরা এখানেও আসেনি। কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। ওদিকে দুধটা যে গরম করেছি একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার আমাকে গরম করতে বসাতে হবে। কোথায় গেল? সেই দিনের মতো আবার মেয়ে দুটো পুকুরে একা স্নান করতে চলে গেল না তো? ও এদের নিয়ে না আর পারি না। হ্যালো রাখি দিদি, এই তালে উঠে কি মজা হচ্ছে। আমার তো ইচ্ছা করছে সব সময় থাকতে, আজকে সারা দিনটা এখানেই থাকবো। হ্যাঁ রাখি দিদি, মা তো উঠতেই দেয় না। কি? আচ্ছা ঠিক আছে, তুই বলছিস যখন, আমারও খুব থাকতে ইচ্ছা করছে, জানিস তো ঈশা। হ্যাঁ দিদি ভাই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই তো ঠিকই বলেছিস, মা তো আসতেই দেয় না ঘরের চালে, বলে এই যে আমরা পড়ে যাব। হ্যাঁ আমার খুব ভালো লাগবে, কি সুন্দর তাই দিকটা, আর কি সুন্দর হাওয়া। লাকি দিদি আমার তো জল লাগবে, কিন্তু জল তো আনিনি। আচ্ছা দেখছি মা কোথায় আছে। যাই আরো ওই দিকটা গিয়ে দেখি। আরে এ কি, মা তো রান্না করে নেই।
তার মানে মা আমাদের খুঁজতে শুরু করে দিয়েছে। মা বুঝতে পেরেছে যে আমরা নিচে নেই। এই ঈশা, এক্ষুনি জল দিতে পারবো না রে, একটু পরে দিলে দিতে পারি, এখন পারবো না। ঈশা, তোর কি খুব লাগবে? না, কিন্তু কি করবো? আরে কোথাও খুঁজে পেলাম না, মেয়ে দুটো যে কোথায় গেল, কি করি এখন? আরে সিঁড়িটা এখানে কে রাখলো? আমি তো এখানে সিঁড়ি রাখিনি, দেখি। হ্যাঁ তো, হ্যাঁ তো। আরে আরে ঈশা, কি করছিস, কি করছিস? হ্যাঁ তো, আয় দিদি ভাই, কি করবো? হ্যাঁ তো। আরে মা শুনতে পেয়ে যাবে। আরে আরে হাঁচির আওয়াজ আসলো না, দেখি তো চালের ওপর। এ কি, তোমরা এখানে কি করছো? তোমরা সিঁড়ি ভেবে ওপরে উঠে এসছো না জানিয়ে? তোমাদের কতবার না বারণ করেছি যে চালের ওপর এরকম উঠবে না, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। দাঁড়াও, নামো বলছি, নামো, এক্ষুনি নেমে এসো। না না মা, নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি। তুমি আর আমাদেরকে বকো না তো, আমরা ভুল করেছি। নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি। আর এখানে এতগুলো বিস্কুট কি করছে? এত বিস্কিট নিয়ে তোমরা এখানে উঠে এসছো? কতবার না বারণ করেছি তোমাদেরকে এত এত বিস্কিট খেতে। আমি দুধ গরম করে রেখেছি, সেটা না খেয়ে তোমরা এই বিস্কিট নিয়ে এসছো। নামো বলছি, নামো। মিমি তো বকা দিতে, কি দে কই? নেমে এসো ঈশা, তাড়াতাড়ি। হ্যাঁ দাঁতি দাঁতি, ওই মিমি ডাকতে, দাই দাই। মা তো খুবই রেগে গেছে, কি যে করি। আর মা তো আমাকে সবসময় বেশি বেশি করে বকে। কেন যে বিস্কিটগুলো নিয়ে আমি উঠতে গেলাম, ভালো লাগে না। আমাকে ঈশার থেকে আজকে বেশিই বকবে, প্রত্যেকদিন তো তাই করে। ঈশা, রাখি, তোমাদেরকে কতবার না বারণ করেছি এত এত বিস্কিট খাবে না, দুধ খাও নি আর এত এত বিস্কিট খাওয়া। তারপরে পেটে ব্যথা হলে আর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওই তেতো তেতো ওষুধ খাইয়ে দেবো, দেখবে তখন কেমন মজা। কিন্তু মিমি, দুধ তো খেতে ভালো লাগে না। সে তো বটেই, দুধ কেন খাবে, আর সব কিছু তো খাবে। ভালো জিনিসটা কি তোমরা খাও কোনোদিন? রাখি, তোমাকেও বলি, তুমি তো ওর থেকে বড়, তুমি কেন ওকে বোঝাওনি যে দুধ খাওয়া কতটা উপকার? তুমি ওকে না বুঝিয়ে ওকে নিয়ে ওপরে চলে গেলে। কি করতাম মা, খুব তো খেতে ইচ্ছা করছিল। আর মা, একদিনই তো খাচ্ছিলাম, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না, আমাকে তুমি শেখাবে এবারে। একদিন বলে বলে তো প্রায় সময়ই তোমরা খাও এরকম, আমি দেখি না কি আর? তা তোমরা এখানে বসে কেন খাওনি বিস্কিটগুলো? মা, এখানে বসে খেলে কি তুমি আমাদের খেতে দিতে? আমরা দুইজনে তো গিয়েছি মিমি দিদি ভাই থেকে বলেতে। তোমরা ভালো করে দুধ খেয়ে নিলে আমি অল্প করে বিস্কিট তোমাদের খেতে দিতাম, কিন্তু তোমরা এরকম করে দুধ না খেলে আমি কিন্তু তোমাদেরকে খুবই বকাবকি করবো। তাহলে দুধ দিয়ে দাও। এরকম করে আর কাউকে কিছু না জানিয়ে এরকম হুটহাট চালের উপর উঠে যাবে না কিন্তু। হ্যাঁ মা, ঠিক আছে, কথাটা মনে রাখবে কিন্তু। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। গল্পটা ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।